ভেতর থেকে ডাক, অর্থাৎ আত্মার গভীর থেকে যে ডাক হয় সেটাকেই আমরা ভেতর থেকে ডাক বলে থাকি। আজকে এই ভেতর থেকে ডাক নিয়েই কিছু বলবো। এক সিদ্ধ সাধু একদিন ভিক্ষা করতে করতে এক দরজায় এসে দাঁড়িয়ে ডাকলো, মা, আমায় কিছু খেতে দেবেন? ভেতর থেকে এক ভদ্রমহিলা বেরিয়ে এসে বলল, এসো বাবা, ভেতরে এসো। এই ভদ্রমহিলা বিধবা হলেও ইনি ছিলেন সব দিক থেকে সচ্ছল। তিনি সাধুকে খুব যত্নআত্তি করে খাওয়ালেন। সাধুও খুব খুশি এলেন। বললেন, মা, তোমার কোনো কথা কি ভগবানের কাছে পৌঁছাতে হবে? তাহলে বলো, আমি যখন সাধনায় বসবো ভগবানকে এই কথা জানাবো। তখন ভদ্রমহিলা বলল, তার দেওয়া সব কিছুই আমার কাছে আছে, আমি আর কদিন বাঁচব, তুমি ভগবানকে বলো উনি যেন আমায় আর কিচ্ছু না দেন। সাধু বলল, ঠিক আছে, আমি নিশ্চয়ই তোমার কথা জানাবো মা। ওই বাড়িতেই কাজ করছিল একটি মেয়ে, যে সাধুকে খেতে দিতে সাহায্য করছিল। তখন সাধু তাকে জিজ্ঞেস করলো, তোমার কোনো কথা বলার আছে ভগবানকে? তখন সেই মহিলা বলল, আমি সারা জীবনই কাজ করে যাচ্ছি, আমার আর ভাল লাগছে না, তুমি এবার ভগবানকে বলো আমাকে অনেক কিছু দিতে, যাতে আমি আগামী দিনগুলো স্বাচ্ছন্দ্যে কাটাতে পারি। সাধু বলল, ঠিক আছে, আমি জানাবো। এবার ওই বাড়ির থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে একটি গাছতলায় সাধু সাধনায় বসল। এবার ভগবান প্রকট হলো যখন, তখন তিনি ভগবানকে বললেন যে ওই ভদ্রমহিলা বলেছে ওনাকে আর কিছু দিতে হবে না। তখন ভগবান বলল, ওনাকে বলো আমার নাম কীর্তন না করতে, তাহলেই আমি আর কিছু দেবো না। এবার সাধু যথারীতি সেই কাজের মহিলার কথা বলল। তখন ভগবান বলল যে ওকে আমার নাম গান না অনেক করতে বলো, আমাকে অনেক ডাকতে বলো, আমি তাহলেই ওকে দেবো। এরপর সাধু ওই বাড়িতে ফিরে এসে ওই মহিলাকে জানালো, মা, ভগবান তোমায় বলেছে তার নাম গান করতে না, তাকে ডাকতে না, তাহলেই তোমায় দেওয়া বন্ধ করে দেবে। ভদ্রমহিলা বলল, তা কী করে হয়? তার নাম গান না করে কি আর থাকা যায়, বাঁচা যায়? এরপর সাধু সেই কাজের মহিলাকে বলল, তুমি আরও নাম ডাক করো, আরও ডাকো ভগবানকে, ভগবান তোমায় বলেছেন, তাহলেই তুমি দেখা পাবেন, ওনার তুমিও প্রাচুর্যে ভরে যাবে। তখন ওই মহিলা বলল, উনি আমাকে কিছুই দিলেন না, আর আমি ওনার নাম গান করবো, ওনাকে ডেকে যাব? কোনো দিনই এটা সম্ভব নয়। তখন সাধু মুচকি হেসে ওখান থেকে চলে গেল। কাজেই নাম ডাক করলেই পাওয়া যায় তাকে। এটাই হলো অন্তরের থেকে ডাক। পরে এরকম আরও ভিডিও নিয়ে আসছি, অনুগ্রহ করে আমাদের সাথে থাকুন। নমস্কার।